সকালবেলায় বসেছি হাতে তেল নিয়ে মাথায় তেল দেওয়ার জন্য, কারণ কালকে রাতে আমার একদমই ঘুম হয়নি, যার জন্য মাথাটা প্রচণ্ড ধরেছে, এত ভারী হয়ে আছে ভালো লাগছে না। ঘুম থেকে উঠতেও অনেকটা লেট করেছি, 7:30টার সময় উঠে দেখি শাশুড়িমা সমস্ত বাসি কাজ করে ফেলেছে। তো সেই জন্য আমি বাসি নাইটি চেঞ্জ করে হাত মুখ ধুয়ে মাকে চা করে দিয়ে এই যে তেল দিলাম। তো রান্না তো চাপাতেই হবে, যতই মানে শরীর খারাপ হোক বাড়ির রান্না তো বাড়ির বউকেই করতে হবে। তো সেই জন্য ভাতটা বসিয়ে দিলাম, আর সঙ্গে কালকে রাতে হাজব্যান্ড ডাল এনেছিল, ডালটা ঢালা হয়নি, তাই এখনই ঢেলে নিই আমি বসিয়ে দিলাম। আমাদের বাড়িতে যেহেতু ডেলি ডাল হয়, আর এদিকে হাজব্যান্ড গেছিলো বাজারে, এনেছে আজকে পাঁঠার মাংস, যেহেতু সানডে। আমি তো চিকেন আনতে বলেছিলাম, কারণ চিকেন খেতে আমার মোটামুটি বেশ ভালোই লাগে, কিন্তু ও এনেছে পাঁঠার মাংস। অবশ্য ভালোই লাগে, যে কোনো মাংসই আমার ভালো লাগে। সঙ্গে এনেছে সকালে ব্রেকফাস্ট, যেহেতু আজকে আমি কিছু বানাতে পারিনি বাড়িতে, তো সেই জন্য বাজার থেকে এনেছে পরোটা। তো দুটো পরোটার মধ্যে একটা ও খেয়েছে, একটা আমি খেয়েছি। পরোটা খেতে তো বেশ ভালোই লাগে, কিন্তু ওয়েটের জন্য খেতে চায় না। এদিকে তরকারিটা যে এত বাজে বানিয়েছে, পটল দিয়ে আর আলু দিয়ে কেমন একটা বাজে তরকারি বানিয়েছে, যেটা খেতেই পাইনি, শুধু পরোটাটা এমনি খেয়েছি। তো ভাতও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর সঙ্গে মা তো যেহেতু মাংস খায় না, তো মায়ের জন্য তরকারি আমি বানিয়ে নিয়েছি। যে দেখো মিষ্টি কুমড়ো, তারপর ঢ্যাঁড়স, আলু, বেগুন, ডাঁটা দিয়ে, এগুলো মা বললো আমাকে একটু শুকনো তরকারি করে দাও, ওটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। তো সেই জন্য মাকে ওই তরকারিটা করে দিয়ে আমি মাংসটাও বসিয়ে দেবো। ভেবেছিলাম হাজব্যান্ডকে বলবো যে রান্না করো, কিন্তু আজকে সানডে বাড়িতেই আছে, আর অনেক কাজে লেগে আছে। যে দেখো বাড়ির কাজগুলো কিছু পড়ে আছে, সেগুলোই গুছিয়ে নিচ্ছে। তো সেই জন্য ভাবলাম আমি রান্নাটা চাপিয়ে দিই। আর মেয়ে আজকে এমনই ঘুমাচ্ছে, রাতে বিরক্ত করে, এখন দেখো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এই মাত্র উঠলো, এখন 11:30 10:30 মতো বাজে। তো মেয়ে উঠে গেছে, তাই ভাবলাম অনেকটা বেলা হয়ে গেছে, দেরি না করে ওকে খাইয়ে দিই। তো সেই জন্য হাজব্যান্ড আবার রান্নার কাজে আমাকে একটু হেল্প করছে, যেহেতু ওর কাজ হয়ে গেছে। এই যে দেখো সকালে দুধ বিস্কুট কি আর খাওয়াবো, বাজেই তো 11:15 মতো। তো সেই জন্য ভাবলাম দুধ ভাতই খাইয়ে দিই। তো মেয়েকে খাওয়াতে খাওয়াতে এদিকে দেখো মাংসটা আমার হয়ে গেছে, আমার বলতে হাজব্যান্ডই রান্না করেছে, আমি শুধু বসিয়েছিলাম। তো স্নান ধান করে যে সবাই মিলে খেতে বসলাম। সংসার সুখের তখনই হয় যখন স্বামী স্ত্রী মিলেমিশে কাজকর্ম করে। আর আমার হাজব্যান্ড যথেষ্ট আমাকে হেল্প করে, শুধু হাজব্যান্ড না, শ্বশুর শাশুড়ি সবাই। শ্বশুর মশাই আগে যখন ভালো ছিল অবশ্যই হেল্প করতো, কিন্তু বাবা এখন পারে না, কিন্তু শাশুড়িমাও অনেক হেল্প করে। সব মিলিয়ে অনেকটা সুখেই আছি আমি।